হাই গাইস, দেখেন আমি মুরগির চিকেন রান্না করতেছি। সোনালি মুরগির চিকেন আমার অনেক ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে? আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে? কার কার ভালো লাগে? আমি আসলে এটা রান্না করতেছি কীভাবে জানেন? আপনারা কীভাবে রান্না করেন আমাকে বলবেন, আর আমি কীভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। কেউ আছে না পেঁয়াজ রসুন এগুলো আসলে বেটে দেয়, আমি কী করি এগুলো বাটি না, এগুলো জাস্ট ওভাবে আস্তই রাখি, তাহলে ফ্লেভারটা অনেক ভালোভাবে বের হয়। সেটা আমার কাছে মনে হয় খেতে খুব ভালো লাগে। এটা আসলে আমাদের মাংস কষাইতে কষাইতে এক সময় এটা থাকে না, ঠিক আছে? এটা গলে যায়, গলে একদম ফিনিশিং হয়ে যায়। আর যদি আপনি বেটে দেন তাহলে এই ফ্লেভারটা ভালোভাবে আমার মনে হয় যে পাওয়া যায় না। তো আমি মাংস রান্না করি যেভাবে, আপনাদের কেউ একবার রান্না করে দেখেন যে এভাবে আসলে টেস্টি কেমন হয়। আমার মাংসের কালারটা অনেক ভালো এসেছে, কারণ আমি আসলে এটা আমাদের শুকনা ঝালের গুঁড়া মিক্সড করেছি। আর আমি ঝালের গুঁড়া এটা দোকান থেকে কিনে আনি না, এটা আমি শুকনা মরিচ কিনেই ফিশে তারপরে আমি আসলে এটা করি, কারণ আমার যেটা মনে হয় অরিজিনাল যদি ঝালের গুঁড়া খেতে চান তাহলে এটা আপনারাও করবেন, এটা হচ্ছে কিনে তারপরে ফিশে নেবেন, তাহলে অরিজিনালটা হবে। আর বাজার থেকে যেটা কিনেন ওটা অনেক সময় অনেক নোংরা আবর্জনা অনেক কিছু মিশ্রণ থাকে। আমি আগে কিনতাম, যেটা আমি ফ্রেশটা পাই নাই, আমার মনে হয়েছে তারপর থেকে আমি এটা ফিশে ঝালের গুঁড়া কিনে ফিশে তারপরে আমি রান্নাটা করি। আর হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আপনার এটা আমি তো এখন কষাচ্ছি, এটা যখন পানি দেবো পানিটা একটু শুকাই গেলে তখন আমি একটু ভাজা জিরে মিক্স করবো। একটু গরম মশলা আমি সেটা বেটে রেখেছি, মানে আগেই আর কি মশলা করে রেখেছি। আমি একবারে মশলা করি এক মাসে, যেহেতু আমি জব করি আমার তো সময় নাই হাতে, যখন আমি সব আগেই তৈরি করে রেখেছি। ওটা একটু এর সঙ্গে ছিটিয়ে দিলে এটা হচ্ছে অনেক সুন্দর। ভাজা জিরেটা যতই কাঁচা জিরে আপনি দেন না কেন, ভাজা জিরেটা দিলে বেশি টেস্টি লাগে আমার মনে হয়, এটা অনেক সুন্দর একটা গ্রান বের হয়। কাঁচা জিরে দিলেও ভাজা জিরেটা আমার মাছের সঙ্গে বা মাংস রান্নার সঙ্গে আমি ওটা পরে দিই, আমার কাছে খুব টেস্টি মনে হয়। আপনারাও এটা ট্রাই করে দেখবেন, আপনারা দিতে বলছি না, একবার ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমার এই পদ্ধতিতে আপনারা রান্না করতে পারেন, আশা করি আপনাদের টেস্টি লাগবে। দেখছেন আমার এখানে পানিটা শুকিয়ে গিয়েছে, মাংসতে পানি লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি একটু পানি দিব, পানিটা একবারেই দিয়ে দেবো, কারণ মাংসটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি। আর এখন মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি পানিটা একবারেই দিয়ে দিচ্ছি, আর কষাবো না, কষানোটা শেষ না, ঠিক আছে? এরপরে পানিটা একটু হালকা কমে গেলে
যেটা বললাম, ভাজা জিরে এবং হচ্ছে গরম মশলাটা আমি এর উপরে ছিটিয়ে দেব। ঠিক আছে, আমার রান্নাটা আমি করছি, আপনারাও বাসাতে একবার ট্রাই করে দেখেন আমার পদ্ধতিতে। কেমন লাগবে আমাকে জানাবেন। আর আপনাদের নতুন নতুন কোনো ভিডিও পেতে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আমাদেরকে কমেন্টস করে জানাবেন, কোনো কিছু রান্না শেখার থাকলে আমাকে বলবেন, সেই রেসিপিটা আমি করে আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এখন শুধু আমি আরেকটু পানি দিব, পানিটা কম হয়েছে। পানিটা দেওয়ার পরে আমি শুধু মশলা, ভাজা মশলাটা রেখেছি আর গরম মশলাটা রেখেছি, সেটা জাস্ট মিক্সড করে দেবো। আমি আসলে ঝোল, যে কোনো তরকারিতে ঝোল খেতে পছন্দ করি না, যার কারণে পানিটা কম দিলাম, যাতে এটা তাড়াতাড়ি পানিটা শুকিয়ে নেয়, কারণ বেশি ঝোল লাগবে না। আপনারা যদি বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে আপনারা একটু বেশি করে ঝোল রাখতে পারেন, সমস্যা নেই। এটা এক একজনের চয়েসের উপর আসলে ডিপেন্ড করে। ঠিক আছে, আমি এতটুকুই শেষ করলাম। এরপরে যেটা করবে সেটা তো বলে দিয়েছি। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।